অনেকে আছে যাদের জমি নেই, কিন্তু অন্যের জমিতে চাষ করে, তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলার কৃষক বন্ধু প্রকল্পে জমি ছাড়াই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কত টাকা করে ঢুকবে এবং কবে টাকা ঢুকবে এবং টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, যারা অন্যের জমিতে চাষ করেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। আপনারা সকলেই জানেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে নিজের নামে কিন্তু জমি থাকা লাগে, তারপরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন, তারপরে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, জমি ছাড়াই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা অন্যের জমিতে চাষ করছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং এই ঘোষণার পর কিন্তু আপনারা অনেক কিন্তু চিন্তায় আছেন যে আপনারা কারা কারা টাকা পাবেন, এবার কারা কারা পাবেন না। আপনারা সকলেই কিন্তু এবার টাকা পাবেন, কেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আগে যেসব কৃষকরা আছে তারা কিন্তু তাদের নিজস্ব নামে জমি থাকলেই কিন্তু পেত, এবার কিন্তু সকল কৃষক কিন্তু এবার টাকা পাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি পাওয়ার জন্য। এবং আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই আপনাদের প্রমাণ সহ দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা ঢুকবে এবং কোন কোন কৃষকরা টাকা পাবে এবং কবে থেকে পাবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। আপনারা প্রমাণ সহ দেখেন, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিল। তাছাড়াও দেখুন, এবারে গ্রামীণ অর্থনীতিতে আগে আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই, কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। আপনারা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু যারা অন্যের জমিতে চাষ করেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার 4,000 টাকা করে, বছরে 4,000 টাকা করে দেবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল। এবং এই টাকা কিন্তু আপনারা দুটি কিস্তিতে পাবেন, একটা খরিফ মৌসুম এবং একটা রবি মৌসুম। এটা কিন্তু দুটো কিস্তিতে 2,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, যেহেতু আপনারা অন্যের জমিতে চাষ করছেন তার জন্য আপনার নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং আপনি যে অন্যের জমিতে চাষ করছেন তার একটা পর্চা লাগবে বা আপনার যে কোনো প্রমাণ লাগবে যে হ্যাঁ আপনি অন্যের জমিতে চাষ করছেন বা তিনি আপনাকে জমিটা চাষ করতে দিয়েছেন, সেই আপনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিলেই কিন্তু সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনার কৃষি অফিস বা বিডিও অফিসে গেলেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার পর কিন্তু সেই কাজটা কিন্তু কমপ্লিট করা হবে এবং সেই ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেমন নর্মাল কৃষক বন্ধু প্রকল্পটা যেভাবে ঢুকবে সেইভাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই বলবো, আপনি যে জমি অন্যের জমিতে চাষ করছেন তার কিন্তু অবশ্যই পারমিশন লাগবে। পারমিশন তিনি দিলেই কিন্তু আপনি সেই টাকা পাবেন, নাহলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে, আপনারা হয়তো ভাবছেন যে আপনি তো সেই জমির টাকা পান এবং সেই জমিটা আপনি অন্যজনকে কিন্তু চাষ করতে দিয়েছেন, সেই যদি টাকা পায় হয়তো আপনি পাবেন না, সেটা নয়, কিন্তু আপনিও সেম টাকা পাবেন এবং তিনিও কিন্তু টাকা পাবেন, যেহেতু আপনি জমিটা চাষ করতে দিয়েছেন তার জন্য কিন্তু তিনিও পাবে এবং আপনিও পাবেন, সেটা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদের চিন্তা করার কিছু নেই, যারা আগের উপভোক্তা আছেন তাদের আপনার কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ আপনিও সেই জমি চাষ করেন এবং হয়তো কিছু পরিমাণে হয়তো আপনি টাকা অন্য কাউকে জমি দিয়েছেন, সে তো চাষ করতেই পারে, আপনি হয়তো কোনো কারণবশত আপনি টাকার জমি দিয়েছেন এবং সে চাষ করছে, সেই জমি সে পরিমাণ যে জমিটা আপনি দিয়েছেন সেই জমির পরিমাণ সে টাকা পাবে এবং আপনার জমির পুরো পরিমাণ অবধি আপনার যে যতটুকু জমি আছে সেই ততটুকু জমির কিন্তু আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো আপনার চিন্তা করার কিছু নেই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।